হঠাৎ করে ইসলামিক সেন্টারে আমাদের আসা, আল্লাহ কবুল করেছেন, সেই জন্য হয়তো আপনাদের সাথে সাক্ষাৎ হচ্ছে। আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই তালেবে ইলম, শুনলাম, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর দ্বীনের এলেম অন্বেষণের জন্য পথ চলে, আল্লাহ এর মাধ্যমে তার জান্নাতের পথকে সুগম করে দেন। আলহামদুলিল্লাহ, তো আমরা সেই পথে আছি, আলহামদুলিল্লাহ। আমি বেশি কথা আপনাদের সামনে বলবো না, দু একটি কথা শুধু বলতে চাই। সেটা হলো এই, পৃথিবীতে আমরা আসছি, আমাদের একটা লক্ষ্য আছে না? আমাদের প্রত্যেকের একটা লক্ষ্য আছে। আপনারা বাংলাদেশ থেকে এই সুদূর সৌদি আরবে আসছেন, এখানে আসার পিছনে আপনাদের একটা লক্ষ্য আছে, তাই না? দুনিয়াতে কেউ লক্ষ্যবিহীন কোনো কাজ করে না। সুতরাং আমাদের জীবনের লক্ষ্যটা কি? আমাদের জীবনের লক্ষ্যটা কি হবে? হ্যাঁ, পরকালীন জীবনে মুক্তি পাওয়াটাই হচ্ছে আমার জীবনের লক্ষ্য। তাহলে লক্ষ্য বাস্তবায়নের জন্য আমাদেরকে কিছু কাজ করা অবশ্যই লাগবে। দেখুন, আমরা দুনিয়াবী জীবনে চলার জন্য বৈষয়িক জীবন অনেক কষ্ট করি না? অনেক কষ্ট করি। যদি একটু খালি খেয়াল করেন তাহলে দেখবেন যে ঢাকাতে যারা গার্মেন্টসে চাকরি করে, তো এই ছেলেমেয়েরা তাদের মূল সময় হচ্ছে ধরেন 8 ঘন্টা। সে কিছু উপরি পাওয়ার জন্য আরও 3-4 ঘন্টা, কেউ 5 ঘন্টা 6 ঘন্টা পর্যন্ত কাজ করে। তাহলে দেখা যাচ্ছে দুনিয়াতে একটু ভালো চলার জন্য কিন্তু সেই কাজটা করছে কত? প্রায় 12 থেকে 14 ঘন্টা কাজ করছে। তার লক্ষ্য কিন্তু দুনিয়াতে সে কিছু বেশি ইনকাম করবে, তার কিছুটা এখানে জীবনযাত্রা তার জন্য সহজ হবে, লাইফ স্টাইলটা এখানে তার জন্য কিছুটা উন্নত হবে, এই তো, এছাড়া কিছুই না। কিন্তু আসলে এই লক্ষ্যই কি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন? আমাদেরকে আল্লাহ এই লক্ষ্যে দুনিয়াতে পাঠাননি। তাহলে দুনিয়াতে কি লক্ষ্যে পাঠিয়েছেন? সেটা হলো, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ বলছেন যে ইবাদতের জন্য আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। তাহলে আমরা ইবাদত, এই যে 24টা ঘন্টার কয় ঘন্টা আমরা আল্লাহর ইবাদত করি? আপনার হিসাব করা লাগবে তো, তাই না? হিসাব তো করা লাগবে। আল্লাহ বলছেন, বান্দাকে, মানুষকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কিন্তু আমি আপনি তো দুনিয়াতে চলার জন্য চাকরি করছি, কেউ ব্যবসা করছি, কেউ খামার করছি, কেউ অন্য কিছু করছি না? করছি তো। তাহলে এটাকে আমার ইবাদত? তাহলে এই যে আল্লাহ যে আমাকে ইবাদতের জন্য পাঠালেন, তাহলে আমি ইবাদত করছি কিনা এটা আপনাকে আমাকে অবশ্যই খেয়াল করতে হবে। এটা আমার ইবাদত হচ্ছে কিনা? হ্যাঁ, ইবাদত তখনই হবে যখন আমার আপনার প্রত্যেকটি কাজ কোরআন হাদিস অনুযায়ী সম্পাদিত হবে, তখন এটা ইবাদত হবে। হয়তো আপনারা আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন। সিলসিলা হাদিসের সহিহ 1428 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বসে আছেন, আল্লাহ রাসূল আছেন, একটা যুবক পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। তো জনৈক সাহাবী বললেন যে এই যুবকটা, তার সুঠাম দেহ, শক্তিমত্তা দেখে বলছে যে যদি এর এই শক্তিমত্তা যদি দিনের পথে ব্যয় করতো, আল্লাহ রাস্তায় ব্যয় করতো, তাহলে কতই না ভালো হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর কথাটা শুনে ফেললেন। তখন তিনি বললেন যে তোমরা কি বললে? ইন কানা খারাজা, যদি সে বের হয়ে থাকে এই উদ্দেশ্যে যে তার বৃদ্ধ পিতামাতার খাবার দাবারের ব্যবস্থা সে করার জন্য বের হয়েছে, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, তাহলে সে আল্লাহর রাস্তায় আছে। যদি সে তার সন্তান সন্ততির ভরণ পোষণের জন্য বের হয়ে থাকে, তাহলে ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যদি সে নিজেকে জিল্লতির হাত থেকে রক্ষা করার জন্য, মানুষের কাছে হাত পাতাটা জিল্লতি না, এর থেকে রক্ষা করার জন্য যদি সে বের হয়ে থাকে, ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আর যদি সে নিজের বড়ত্ব প্রকাশ করার জন্য, অহমিকা প্রকাশ করার জন্য বের হয়ে থাকে, ফাহুয়া ফি সাবিলিশ শয়তান, তাহলে শয়তানের রাস্তায় আছে। তো দেখুন, আমরা মানে বৈষয়িক জীবনে আমরা যা করছি, এখানে যদি ধোঁকা না থাকে, এখানে যদি প্রতারণা না থাকে, এখানে যদি কোরআন হাদিস বিরোধী কোনো কাজ না থাকে, তাহলে আপনার আমার এই যে বৈষয়িক কাজটাই, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, এসবগুলো ইবাদত হতে পারে, তাই না? তাহলে আল্লাহ বলছেন যে আমি আমার বান্দাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুতরাং আমার আপনার জীবনের প্রত্যেকটি কাজ ইবাদত হবে যদি
কোরআন হাদিস অনুযায়ী আমরা চলি। পক্ষান্তরে আপনি সালাত আদায় করেন, আপনি সিয়াম পালন করেন, আপনি হজ করেন, আপনি জাকাত দেন, আপনি যাই করেন, এইটা যদি রাসূলের পদ্ধতি অনুযায়ী না হয়, কোরআন হাদিস অনুযায়ী না হয়, এটা কি ইবাদত হবে? ইবাদত হবে না। তাহলে স্পষ্ট এটা, মুমিন জীবনের কোনো কাজই অনর্থক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে কুল্লু মারুফিন সাদাকা, সব ভালো কাজই হচ্ছে সাদাকা। বলতে বলতে তিনি বললেন ওফি বুসি আহাদিকুম সাদাকা, তোমাদের কারো জৈবিক চাহিদা পূরণ করা এটাও তোমাদের জন্য সাদাকা। এখন সাহাবায়ে কেরাম বললেন যে আল্লাহ রাসূল, আমাদেরকেও তার জৈবিক চাহিদা পূরণ করবে, এটাও সাদাকা হবে? তখন তিনি বললেন যে দেখো, যদি সে হারাম জায়গায় ব্যবহার করত তাহলে কি তার গুনাহ হতো না? তো সাহাবায়ে কেরাম বললেন হ্যাঁ আল্লাহ রাসূল, গুনাহ হতো। তখন তিনি বললেন যে তাহলে সে যে আল্লাহর নির্দেশিত বৈধ জায়গায় ব্যবহার করেছে, এই জন্য তার জন্য এটা সাদাকা রয়েছে। এখন এইটা যদি সাদাকা হয়, তাহলে আমাদের জীবনের এমন কোন কাজ কি আছে যেটা আমাদের ইবাদতের বাইরে হবে? অবশ্যই নয়। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি আল্লাহর রাস্তায় একটা টাকা ব্যয় করো, লাউ তুনফিকা নাফাকাতান তাবতাগিয়া বিহা ওয়াজহাল্লাহি ইল্লা উজিরতা আলাইহি, যদি আল্লাহর রাস্তায় তুমি কোনো দান করো আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে অবশ্যই তুমি নেকি পাবে। হাত্তা তাজআলা ফি ইমরাতিক, এমনকি তুমি যদি তোমার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে দাও তাহলে সেটাও তোমার জন্য সাদাকা। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি যে আমাদের জীবনের প্রত্যেকটি কাজ, এইটা সাদাকা হতে পারে, ইবাদত হতে পারে, এটা নেকির কাজ হতে পারে, যদি সেটা কোরআন হাদিস অনুযায়ী হয়। আবার এইটা যদি এমন কোন ইবাদত আছে, কোন ইবাদত সেটা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতিতে না হয়, তাহলে ওইটাও ইবাদত, নাম হইলেও এটা ইবাদত নয়। এটা আপনারা শিখেছেন অবশ্যই। সুতরাং আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইবাদতের সংজ্ঞা দিয়েছেন, তিনি বলছেন আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আমালিজ যাহিরা ওয়াল বাতিনা। ইবাদত হচ্ছে এমন একটি সামগ্রিক বিষয়ের নাম যে মানুষের কথা কর্মের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন যা পছন্দ করেন এবং যার প্রতি তিনি সন্তুষ্ট, সেটা প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক, প্রত্যেকটি কাজ হচ্ছে ইবাদত। তাহলে এবার আরো স্পষ্ট হলো না? তাহলে আমাদের জীবনের কোনো কাজই অনর্থক নয়। এই সব কাজের বিনিময়ে, এই সব কাজের মাধ্যমে আমরা পরকালীন জীবনে জান্নাতে যেতে চাই, পরকালীন জীবনে মুক্তি পেতে চাই। এটা হচ্ছে আমাদের চূড়ান্ত লক্ষ্য, এটা আমাদের মৌলিক লক্ষ্য। কিন্তু তার পাশাপাশি আমাদের কি আরো কিছু কাজ আছে না? কিছু কাজ আছে। সেটা হলো আমার পারিবারিক জীবনটাকে ইসলামী পরিবার হিসেবে গড়ে তোলাটা আমাদের জন্য জরুরি। আপনি ইবাদত করবেন, আপনার স্ত্রী যদি ইবাদতে আপনাকে সহযোগিতা না করে বরং বাধা দেয়, আপনার ইবাদত করা যাবে? অনেক ক্ষেত্রে অসম্ভব। তাহলে আপনার স্ত্রী যদি আপনার জন্য অনুগামী হয়, আপনার জন্য যদি সহায়ক হয়, তাহলে আপনার ইবাদত করাটা সহজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো কোন মহিলা উত্তম, তখন তিনি বললেন যে মহিলা তোমাকে পরকালীন জীবনের প্রতি সাহায্য করে। আমি শেষে হাদিসের শেষ অংশ বললাম। তাহলে যে মহিলা তোমাকে পরকালীন জীবনের প্রতি, জীবনের জন্য তোমাকে সহযোগিতা করে, তাহলে আমার ইবাদত যদি, আমার স্ত্রী যদি আমার ইবাদতের কাছে সহযোগিতা করে, তাহলে আমার ইবাদত করাটা সহজ। কঠিন কিভাবে? আপনার মনে করেন নফল সিয়াম রেখেছেন, এখন নফল সিয়ামের জন্য আপনার ইফতার করতে হবে, এক গ্লাস পানি খেলেও তো ইফতার করা যায়। তারপরেও আমাদের যেটা অভ্যাস সেটা হলো কিছুটা খাবার প্রয়োজন, কিন্তু আপনার স্ত্রী আপনার অবাধ্য, আপনার কথা শোনে না, তাহলে আপনার কষ্ট হবে না? আপনি নফল সিয়াম পালন করবেন, সাহারের কিছুই নাই, তৈরি করলো না, আপনি সারাদিন না খেয়ে হয়তো নফল সিয়াম পালন করবেন, কষ্ট হবে না? কষ্ট হবে। আপনি তাহাজ্জুদ সালাত আদায় করতে উঠবেন, আপনার দরকার শীতে একটু গরম পানি, বাড়িতে হয়তো গিজারের ব্যবস্থা নেই, এখন স্ত্রী যদি সহায়ক হয় সে আগেই গরম পানি করে দিয়ে আপনাকে উঠিয়ে দেবে, কিন্তু যদি বিরোধী হয় ও ঘুমিয়ে থাকবে। এইভাবে প্রত্যেকটি ক্ষেত্রে সে কিন্তু আমার ইবাদতের জন্য সহায়ক। তো যেটা বলছিলাম, এই জন্য আমার আপনার প্রত্যেকের দরকার আমাদের পারিবারিক জীবনটাকে ইসলামীকরণ করা, আমরা এটাকে ইসলামী করব। তা আমি নিজে ভালো হলাম, আমার পরিবার ভালো হলো, তাহলে সমাজ কি হবে? সমাজটাকে ভালো করা দরকার তোমাদের। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজেরা
এবং তোমার পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও। সমাজ যদি আপনার অনুকূলে না হয়, আপনার মেয়েটা বোরখা পরে বের হলে তাকে কটূক্তি করবে মানুষ। আপনার মেয়েটা স্কুল কলেজে যেতে গেলে তাকে কেউ সহযোগিতা করবে না, বরং স্কুলে অনেক ক্ষেত্রে ঢুকতেও দেবে না। তাহলে সমাজটাকে সংস্কার করা আমাদের জন্য দরকার। খালি এলিমেন্ট ডিপো হয়ে আমি বসে থাকলাম, এটা আমি প্রচারও করলাম না, এটা মানুষের কাছে পৌঁছে দিলাম না, তাহলে এটা আমার দায়িত্ব নয়। সুতরাং মৌলিক লক্ষ্য যেটা, সেটা হলো ইবাদত করা, আর ইবাদতের সহায়ক হওয়ার জন্য আমার পরিবার, আমার সমাজটাকে ঠিক করা আমাদের জন্য জরুরি। আমরা সবাই সেটা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে কি হবে? আমরা একটা ইসলামী সমাজ পাবো। আমরা পরকালীন জীবনের জন্য আমাদের যাত্রাটা সুন্দর হবে, সুগম হবে। স্বল্প সময় আপনাদের সাথে পরিচিত হতে পেরে ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। দেশে যখন যাবেন, আপনারা রাসূলের দেশে আছেন। রাসূল যেখানে হেঁটেছেন, যেখানে তিনি বড় হয়েছেন, যেখানে তিনি দিন প্রচার করেছেন, আপনারা সেখানে আছেন। সুতরাং আল-হেরা এবং আল-মদিনার ইসলাম বাংলাদেশে নিয়ে যাওয়া দরকার। বাংলাদেশে প্রচারিত আছে শাহজালাল শাহপরানের ইসলাম, কিন্তু মক্কায় আছে রাসূলের ইসলাম। আমাকে আপনাকে সেই ইসলাম বাংলাদেশে নিয়ে যাওয়া দরকার। এখানে আলহামদুলিল্লাহ আপনাদের ইউরোপ কান্ট্রিতে আপনাদেরকে কবুল করতে পারতেন আল্লাহ, তো আল্লাহ সেখানে না করে আপনি এখানে রেখেছেন। সুতরাং আলহামদুলিল্লাহ বলতে হবে। রিজিকের ব্যবস্থা আল্লাহ কার কোথায় কিভাবে রেখেছেন এটা আল্লাহ ভালো জানেন। তো আমরা আলহামদুলিল্লাহ পড়বো এই জন্য যে আল্লাহ আমাদেরকে এইখানে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। তো সর্বোপরি আমরা সবাই আল্লাহর কাছে প্রত্যেকে একে অপরের জন্য দোয়া করব, আল্লাহ যেন আমাদের সবাইকে হকের উপরে টিকিয়ে রাখেন এবং পরকালীন জীবনে নাজাত লাভের জন্য যা কিছু করা দরকার, আল্লাহ যেন আমাকে আপনাকে সবাইকে সেই কাজগুলি করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।